এ দিদি, আমরা তো স্কুলে যাচ্ছি অথচ বই খাতা কিছুই তো নিচ্ছি না। আজকে কি আছে স্কুলে, তুই কি জানিস? আজকে আমরা স্কুলে তো যাচ্ছি কিন্তু বই খাতা কেন নিচ্ছি না সেটাই তো আমি বুঝতে পারছি না। বই খাতা ছাড়া কি আর পড়াশোনা করা যায়? তুই তো বল। আরে বুনু, আজকে স্কুলে নাকি একটা গল্প শোনাবে ম্যাম, পুরোনো দিনের গল্প, সেই জন্যই তো বই খাতা নিতে বারণ করেছে রে। আমি তো এর বেশি তো কিছুই জানি না। তো চল স্কুলে গিয়ে দেখি কি হয়, বই খাতা ছাড়া যাই। ও, আমাদের স্কুলে সারপ্রাইজ দেবে ম্যাম, তাই নাকি? কিন্তু আমরা সবাই তো স্কুল ড্রেস পরা। কি রে তন্দ্রা, তুই তো স্কুল ড্রেস পরে আসিসনি, তোকে তো ম্যাম খুব বকবে। তখন কি হবে বলতো? তোকে তো কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। তুই কেন স্কুল ড্রেস পরে আসিসনি? আমি তো ভেবেছিলাম আজকে স্কুলেই আসবো না, সেই জন্যই তো আমার মা স্কুল ড্রেসটা কেচে দিল। এখন তোদের কাছে শুনি আজকে স্কুলে বই খাতা নিতে হবে না, লেখাপড়া করতে হবে না, এই জন্যই তো আমি তোদের সঙ্গে স্কুলে যাচ্ছি। আমার স্কুল ড্রেস তো মা কেচে দিয়েছে, এখন আমি কি যে স্কুল ড্রেস পরে গায়ে দিয়ে যাব, সেই জন্যই তো আমি এটা পরে এসেছি। যেই শুনেছিস যে স্কুল হবে না অমনি তুই স্কুলে চলে আসলি, ফাঁকিবাজি করিস না? হ্যাঁ, স্কুলে যেতে ইচ্ছে করছে না তোর? হ্যাঁ, দাঁড়া, ম্যামকে আজকে বলে দেব যে তুই স্কুলে আসবি না, সেই জন্য ম্যাম তোর মাকে বলেছিস ড্রেস কেচে দিতে। যেই শুনেছিস স্কুলে পড়াশোনা হবে না, কোনো একটা সারপ্রাইজ দেবে, অমনি স্কুলে এসেছিস, তাও আবার ভিন ড্রেসে। দাঁড়া, ম্যামকে গিয়ে বলবো তোর কথা। তাতে তোল কিলে? হ্যাঁ, আমি যেটা পরে আছি ভিন ড্রেসে পরে আছি না ড্রেসে পরে আছি, তোর কি রে? হ্যাঁ, তুই শুধু আমার পেছনে পড়ে থাকিস কেন রে? না করি? হ্যাঁ, তুই তো পড়াশোনা করতে চাস না, কান ধরে অভ্যাস করিস প্রত্যেক দিন, আবার আমাকে বলিস আমি যেইটুকু পড়ি মন দিয়ে পড়ি। হয়েছে হয়েছে, তুই পড়িস না ঘোড়া ডিম পড়িস, তুই নিজেই জানিস। স্কুলে আসে না, এক সপ্তাহে একদিন স্কুলে আসে, আবার বড় বড় কথা বলে পড়া পারি। তুই ব্যাং পারিস? কিরে বুনু, তোরা কেন ঝগড়া করছিস? তাড়াতাড়ি চল স্কুলে চল, একদম ঝগড়া করবি না, সবাই মিলেমিশে একসঙ্গে স্কুলে যাই। চল, ঝগড়া করতে নেই, আমরা তো সবাই ফ্রেন্ড নাকি। এই যে ওরা সবাই লাইন বেঁধে স্কুলে ঢুকছে, এই যে স্কুলে ঢুকছে ওরা সবাই লাইন বেঁধে বেঁধে। ই বাবা, আমাদের স্কুলের বেঞ্চগুলো কোথায় গেল? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা তো দেখতে পাচ্ছি শুধু একটা চট পাতা, এখানে কি বস্তা? তাহলে আমরা বসবো কোথায়? হ্যাঁ, গেল না বস্তা চটের উপর আমরা বসবো? আমাদের স্কুলের বেঞ্চগুলো ওইগুলো দেখ, আমাদের বেঞ্চগুলো কোথায় গেল কে জানে। এখানে তো বস্তা পাতা রয়েছে, এটার উপরে কি আমরা বসবো নাকি সেটাই তো বুঝতে পারছি না। কি করব আমরা সবাই? আমরা না একটা কাজ করি বুঝলি, আমরা সবাই এইখানটাই গোল করে দাঁড়িয়ে থাকি, এটা বসবো কি বসবো না সেটা তো বুঝতেই পারছি না। কি করব? আমাদের ক্লাসের বেঞ্চগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না, এবার কি হবে? তো ওরা কথা বলতে বলতে ম্যাম এর মধ্যে ক্লাসরুমে চলে আসছে। কি হলো বাচ্চারা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো? নিশ্চয়ই বলছো তোমাদের ক্লাসের বেঞ্চগুলো কোথায় গেল, তাই তো? নেওয়া হয়েছে, তোমরাই বস্তা পেতেছি, এইখানটায় সবাই বসো। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আমরা সবাই বসছি। তো এই যে ওরা সবাই লাইন বেঁধে বস্তার উপরে বসে পড়েছে, এই যে দেখো। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। তো আজকে আমি তোমাদের বলেছি কেউ ব্যাগ আনবে না, খাতা পেন্সিল কিচ্ছু আনবে না, সবাই কি খালি হাতে এসেছে তো? হ্যাঁ ম্যাম, আমরা সবাই খালি হাতে এসেছি, একদম খাতা পেন্সিল বই আমরা কিচ্ছু আনিনি। তো আজকে আমি যেটা বলবো তোমাদেরকে, আজকে হলো এই যে তোমাদের বস্তায় বসানোর একটাই কারণ, যে আগেরকার দিনের মানুষরা কি করতো জানো তো? আগেরকার দিনের মানুষরা বস্তা পেতে বসতো, মানে এরকম ক্লাসরুম থাকতো, সেইখানটায় আগে তো বেঞ্চ বসার ছিল না, টেবিল ছিল না, সেই জন্য
সবাই বাড়ি থেকে একটা করে বস্তা নিয়ে আসতো ব্যাগের মধ্যে। আমি তোমাদের বস্তা আনতে বলিনি, কারণ আমি এই বস্তার ব্যবস্থা করে রেখেছি, সেই জন্য তোমাদের একদম খালি হাতেই আসতে বলেছি। সেই জন্য আজকে আমি ভেবেছি তোমাদের অন্যভাবে ক্লাস নেব। তোমাদের জন্য বলেছিলাম একটা সারপ্রাইজটা হলো কি বলো? প্রাইজটা হচ্ছে তোমাদের তাল পাতায় আজকে আমি লেখাবো। তো আগেরকার দিনের মানুষ খাতা কলম ছিল না, সেই জন্য তারা কি করতো, তাল পাতায় লিখতো। তোমরা কি তাল খেয়েছো? আমরা তাল খেয়েছি। তাই তালের যে পাতা হয় সেটা কি তোমরা কখনো দেখেছো? হ্যাঁ ম্যাম, আমি দেখেছি তালের পাতা বড় বড়। যাক, ভালো দেখেছো। ওটাকেই শুকিয়ে তারপরে ওটাকেই কাঁচা অবস্থায় ওরা ভিজিয়ে রাখতো, তারপরে সেটাকে শুকাতো, তারপর ওই পাতায় তারা লিখতো। সেটা আবার কি দিয়ে বলো তো? তখন তো কলম ছিল না, সেই জন্য ওরা কালি আছে, কালি দিয়ে আগে কাঠ দিয়ে রান্না করতো। কাঠের সেই বড় বড় টুকরোগুলো শুকিয়ে ভালো করে গুঁড়ো করে ওটাকেই লিকুইড ধরনের কালি বানিয়ে নিত। তো ওটা দিয়েই পেন বানাতো। দোয়াতে ঢুকিয়ে তারপরে বানাতো। সরু সরু যে বাঁশগুলো আছে ওইগুলো কেটে পেন বানাতো, ওইটা দিয়েই ওরা তালপাতার উপরে লিখতো। তো আজকে আমি তোমাদের সেইভাবেই লেখা দেখাবো। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সেই কালি আর সেই কলম, তো এইগুলো দিয়ে লিখতে হবে। ম্যাম 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 এইগুলো দিয়ে আমরা কিভাবে লিখবো? এগুলো তো আমরা শিখিনি লেখা, কিভাবে লিখতে হয় সেটাও তো জানি না। পায়েল, সেই জন্যই তো আমি তোমাদের শিখিয়ে দেবো আজকে, সেই জন্যই তো তোমাদের আমি আজকে ডেকেছি। কারণ আমি দেখিয়ে দেবো ওই দিয়ে কিভাবে লেখে। তালপাতায় লেখার কথা না আমি আমার দিদার কাছে শুনেছি। দিদা গল্প বলছিল অনেকদিন আগে, তারা নাকি তালপাতায় লিখেছে। আরাধ্যা, তুমি কেন স্কুল ড্রেস পরে আসোনি? ম্যাম, আমার স্কুলের ইউনিফর্মটা না মা আজকে কেচে দিয়েছে, নোংরা হয়েছিল তো তাই। কেচে দিয়েছে না তুই কেচে দিতে বলেছিস? ও আচ্ছা, কেন তুমি আজকে জানো না আজকে স্কুল খোলা ছিল? আজকে কেন তুমি ইউনিফর্মটা কেচে দিলে? ঠিক আছে, কোনো ব্যাপার না। স্কুলে আসবি না বলে স্কুলে ইউনিফর্মটা কেচে দিতে বলেছি? সত্যি কথাটা বল ম্যামকে। কি এটা চুপ করবি? তুই এত কথা বলিস কেন রে? হ্যাঁ, সেটা আমি বুঝে নেব। তুই শুধু সবসময় আমার পেছনে লাগিস কেন? হ্যাঁ, তুই এত দুষ্টু কেন রে? স্কুলে আসবে না বলে স্কুল ইউনিফর্ম কেচে দিয়েছে, সেটা সত্যি কথা বলতেই পারছে না, মিথ্যে কথা বলছে। মিথ্যেবাদী কোথাকার। ওকে না একটা চড় মারবো আমি, দেখিস। হ্যাঁ, মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যেবাদী, মিথ্যে কথা বললে তোর নাকটা না বড় হয়ে যাবে, দেখিস কেন? হ্যাঁ, বড় হবে। তাহলে তোর কি রে? হ্যাঁ, চুপ করো বাচ্চারা, এত কথা বলছো কেন? চুপ। দেখো কি করি আমি। তো এই যে দেখতে পাচ্ছ তালপাতা, তো এই তালপাতায় আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, তারপর তোমরা সবাই লিখবে, ঠিক আছে বাচ্চারা? ইয়েস ম্যাম। তোমরা সবাই খেয়াল করে দেখো আমি লিখছি। ও দেখো তো বাচ্চারা, দেখো কত সুন্দর লিখেছি, দেখেছো? তো
তো দেখেছো বাচ্চারা কত সুন্দর লিখেছি। তো এইভাবে সবাই লিখবে। আমি তোমাদের সবাইকে পাতা দিচ্ছি, তাল পাতা। তো সবাইকে একটা করে তাল পাতা দেওয়া হলো। তো পেনটা সবাই হাতে নাও বাচ্চারা, আর পাতাটা সবাই সামনে নাও। এই তো দেখো বাচ্চারা সবাই হাতে পেন নিয়ে নিল, তাল পাতাটাও সামনে নিয়ে নিল। তো এবার লেখা শুরু করে দাও বাচ্চারা। চলো না তো তোমাদের সবার কি লেখা হয়ে গেছে? আবার হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবারটাই দেখবো, ঠিক আছে। এই যে দেখো সবার লেখা হয়ে গেছে। এই যে সবাই লিখে ফেলেছে, কম বেশি ভালোই লিখেছে প্রথম তালপাতায়। আগেকার মানুষরা কি করতো জানো তো? সেটা তো বলেইছি তোমাদেরকে। আগেকার মানুষ তালপাতায় লিখতো এইভাবে কালি দিয়ে। আগে তো পেন ছিল না, খাতা ছিল। আজকে তোমাদের নতুন একটা জিনিস লেখালাম। তোমাদের কি ভালো লাগলো বাচ্চারা? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা প্রত্যেকদিনই এটাই লিখবো। না না, প্রত্যেকদিন আমরা তালপাতা কোথায় পাবো? দেখো না, আজকাল সব গাছই কেটে ফেলছে, গাছই লাগানো হচ্ছে না। তাল গাছ তো এখন আর দেখাই যায় না, খুব কম দেখা যায়। আমার না খুব ভালো লেগেছে তালপাতায় লিখতে। আমার ঠাম্মি না ম্যাম, আমার ঠাম্মি না আমাকে গল্প বলেছে, তারা না তালপাতায় লিখতো। মায়ের কাছে গল্প শুনেছি, আমার দিদাও নাকি তালপাতায় লিখতো, কিন্তু আমি তো সেই প্রথমবার লিখলাম। আমারও অনেক ভালো লাগছে। ঠিক আছে বাচ্চারা, আমাদের ক্লাস এইখানেই ছুটি। তো তোমরা বাড়ি গিয়ে বলবে কিন্তু মাকে, বাবাকে আজকে তোমরা কি শিখেছো, ঠিক আছে? ঠিক আছে, আমাদের ছুটি। চল চল চল।